এটা পাওয়ার, তাই তো? স্যার আমাদের প্রথম ফ্যাক্টরিয়ালটা স্যার। ও ফ্যাক্টরিয়ালটা, আচ্ছা আচ্ছা আমরা সবাই একটু দেখি, সবাই একটু দেখি। আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন লজিক কতটা ভ্যারি করে। এই যে উনি যে কোডটা করছেন এখানে উনি ইউজ করছেন গো টু। তো এটা বোঝেননি কেউ, এমন কেউ আছেন নাকি? থাকলে প্রশ্ন করেন, না হলে কিন্তু কি বুঝছেন সেটার অ্যান্সারও আপনাকে দিতে হবে। একটু সময় নেই স্যার, মানে একটু একটু প্রথম থেকে একটু সময় নিয়ে দেখতে থাকি স্যার। আচ্ছা একটু দেখেন। এই জন্য প্রোগ্রাম করলে এক একজনের থেকে ভ্যারি করে। জি স্যার দেখলাম। আচ্ছা ঠিক আছে কি? মনে হচ্ছে ঠিকই আছে। এখানে যেটা করেছে সেটা পি এর মান 1 ইনিশিয়াল আগে থেকে অ্যাসাইন করে নিয়েছে। আচ্ছা আর ওইটার সাথেই এই সিটা গুণ দিচ্ছে এবং 1 করে বাড়ানোর পরেই এই যে সংখ্যক ইনপুট করা হচ্ছে সেই সংখ্যক পর্যন্ত যদি মানে মিল থাকে তখন হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এই জায়গাটুকু লুপ করাচ্ছে এই হ্যাঁ এসটি হ্যাঁ দিয়ে। হ্যাঁ 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 গো টু দিয়ে এইটুকু লুপ করাচ্ছে। যখনই কন্ডিশন সত্য নয় মিথ্যা হয়ে যাচ্ছে তখন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি তাই। আচ্ছা এটা ধরে নিলাম আমরা সবাই বুঝলাম, দেখি আমরা নেক্সট আরেকটাতে যাই। স্যার এটার একটু রান করে দেখলে হতো না স্যার, যে মানে আচ্ছা ভ্যালুটা ঠিক দেখি, আসতেছে না। কেন সন্দেহ হচ্ছে নাকি? একটু একটু স্যার, মানে আমি এটা তো করি নাই স্যার, মানে সময় পাই নাই আজকে, ভার্সিটির ক্লাস নিয়ে একটু ব্যস্ত ছিলাম এই জন্য স্যার। তো এখন কি হলো তাহলে? কনসোল দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ রেজাল্ট এটা ঠিকই আছে। আচ্ছা আমি একটু বলি, এই যে ফ্যাক্টরিয়াল গুলো স্যার, এই প্রোগ্রামটা দিয়ে কত পর্যন্ত ফ্যাক্টরিয়াল করা যাবে বলেন তো? অর্থাৎ তো স্যার ইন্টিজার নাম্বার যতটুকু হয়। সম্ভবত 14 পর্যন্ত করা যাবে, 15 এর থেকে আর করা যাবে না। আমি একটু বলি স্যার। হ্যালো, বলেন বলেন হ্যাঁ। 32,700 সামথিং পর্যন্ত ইন্টিজার ভ্যালু কাউন্ট করতে পারে। এখন ওই চালিয়ে দেখতে হবে যে কোন জায়গায় গিয়ে ওই 32,700 14তে হয়, 14তে হয়, 14তে হয়। 15 হলে তখন ই হয়, ঠিক আছে? হ্যাঁ 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 জি স্যার। তখন আর ইন্ট ব্যবহার করা যাবে না। যাবে তার না। থেকে আরেকটু বড় সংখ্যা নিলে করতে হবে লং ইন্ট। তারপরে আরো বড় সংখ্যা নিতে চাইলে লং লং ইন্ট, ঠিক আছে? হুম জি স্যার। তারপরে আপনি চাইলেন যে আমি আরো বড় নেব সংখ্যা, লং লং ইন্টেও বের পাবেন, ঠিক আছে? হুম, জি স্যার। তখন অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে, শুধু ডেটা টাইপ দিয়ে কাজ হবে না। জি স্যার। এই যাই হোক, স্যার এরপর ফিবোনাকিটা স্যার এটা। আচ্ছা 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 ফিবোনাকিটা আমরা অ্যারে অ্যারে কি জন্য লাগবে? অ্যারে তো আমরা করি নাই। এটা দিয়ে স্যার করলে একটু ইজি হচ্ছিল আর কি স্যার। অ্যারে তো আমাদের কঠিন মনে হলো, যাই হোক অ্যারে করছেন। আচ্ছা দেখি অ্যারে ফিবোনাকি প্রিন্ট করেন তো, দেখি কি অবস্থা, দেখি। আচ্ছা আমরা যখন মিউট থাকবো না তখন কথা আর বলবো না, হ্যাঁ? ছয়টা তাই তো? ঠিক আছে। হ্যাঁ ক্রস করেন তো, 1 2 ইনপুট দেওয়ার দরকার কি? 1 2 তো অ্যাসাইন করে দেওয়া যায়, যেহেতু 1 2 ছাড়া অন্য কিছুই হবে না কখনো, তাই না? 1 2 যে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার তো দরকার নেই। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার কথা শোনা যাচ্ছে। তো 1 2 তো ইনপুট নেওয়ার দরকার নাই, তার কারণ কি? A1 আর A2 এই দুইটার মধ্যে রাখছেন, 0 ইউজ করেননি বুঝলাম, তাও কিন্তু এই দুইটার মধ্যে ইনপুট নেওয়ার তো কোনো দরকার নাই, তার কারণ 0 আর 1 ছাড়া তো অন্য ভ্যালু হবে না। বোঝা গেল কি স্যার আমার কথা? স্যার আমার কথা বুঝতে পারছেন?
অনুপম চৌধুরী স্যার বুঝতে পারছেন কি? অনুপম চৌধুরী স্যার মিউট হয়ে আছেন, আপনি মিউট হয়ে আছেন। জি স্যার। বুঝতে পারছেন কি আমার কথা, যে এই 0 আর 1 ছাড়া অন্য ভ্যালু তো হবে না, তাহলে এই দুটো ইনপুট দেওয়ার কোনো দরকার ছিল না, অ্যাসাইন কোড দিলেই হতো। আচ্ছা তাহলে স্যার আবার রান করবো স্যার? না, রান তো ঠিক আছে, রান ঠিক আছে, কিন্তু এই দুইটা ইনপুট নেওয়ার, যে উপরে যে আমরা ইনপুট নিছি, এই দুইটার কোনো দরকার নাই, ভ্যালু অ্যাসাইন করে দিলেও হবে। ঠিক আছে? আর জি আপনি স্যার। করছেন, নিজে করছেন, সেটা বোঝা যাচ্ছে, কোড দেখে বোঝা যাচ্ছে যে নিজে করছেন। ঠিক আছে? জি স্যার। যার কারণ নেট থেকে নামালেও অন্ততপক্ষে এভাবে করে থাকতো না। আর এই, একটা ছিল স্যার আমাদের ওই 1 to the power 1 হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ওই আমি পাওয়ারটা ইউজ করেছি স্যার। আচ্ছা দেখতে পাচ্ছি যে পাওয়ার ইউজ করছেন, ঠিক আছে ঠিক আছে, আমরা পাওয়ার ইউজ না করেও করার ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা তাহলে থাক এটা এই পর্যন্ত। আমরা ছিল স্যার ওই যে ফ্যাক্টরিয়ালটা স্যার অনেকে হ্যাঁ রিকার্সিভ ফাংশন দিয়ে করে, রিকার্সিভ ফাংশনটা হ্যাঁ স্যার হ্যাঁ, ছিল না। আমি বলি, রিকার্সিভ ফাংশন দিয়ে করে, কিন্তু রিকার্সিভ ফাংশন তখন করবেন ম্যাডাম যে অংশে ইউজার ডিফাইন্ড ফাংশন করাবে, ইউজার ডিফাইন্ড ফাংশন। ঠিক আছে? জি স্যার। তখন ওনাকে বলবেন যে আমাদের রিকার্সিভ ফাংশন দিয়ে ফ্যাক্টোরিয়াল ফিবোনাচি সিরিজ এগুলো করা যায় কি দেখাই দেন একটু। তার কারণ হলো এই, যে ওইটা করাতে গেলে আবার ইউজার ডিফাইন্ড ফাংশনটা পড়াতে হবে, যেটা ওই সেকেন্ড হাফে আছে। ঠিক আছে? দোনোটা তো স্যার এক জিনিস না, রিকার্সিভ আর ইউজার ডিফাইন্ড এক কথা স্যার। অবশ্যই ইউজার ডিফাইন্ড ফাংশন না করলে রিকার্সিভ হবে কেন, কি অন করে? বোঝা গেছে? ওই ফাংশনটা তো ইউজার ডিফাইন্ড প্রথমত, তারপরে তো রিকার্সিভ, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ফাংশনটা তো আগে ইউজার ডিফাইন্ড, তারপরে তো রিকার্সিভ। তো আমরা যদি ইউজার ডিফাইন্ডই ভালো না বুঝি, ফাংশন কলিংই না বুঝি, তাহলে সে নিজে নিজেকে কল করতেছে সেটা কেমনে বুঝবো? তাই না? জি স্যার। এই, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এই আমরা নেক্সট কারো কাছে যাই। স্যার আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, কামরুল স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা মোহাম্মদ মশিউর, আপনি কি কিছু বলতে যাচ্ছেন নাকি মোহাম্মদ মশিউর? স্যার দেখাতে যাচ্ছিলাম। আচ্ছা তাহলে এটা শেষ হোক একটু, এটা শেষ স্যার হোক, তারপরে আপনার কাছে। এটা ফ্যাক্টরিয়াল। এটা ফ্যাক্টরিয়াল। আচ্ছা একটু দেখি, একটু খেয়াল করে দেখেন, উনি কিন্তু করছিলেন কি করে, গো টু দিয়ে, তাই না? জি স্যার। আর স্যার এটা করে ফেলছেন কি করে, লুপ দিয়ে। ঠিক আছে? লুপ দিয়ে মাইনাস করেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, লুপ দিয়ে মাইনাস প্লাস দুইটা করলেই হবে আর কি। ঠিক আছে? মাইনাস করলেও হবে, 1 থেকে শুরু করলে প্লাস করলেও হবে, কন্ডিশনটা চেঞ্জ করে দিয়ে। এই, তার মানে ঠিক আছে কোড। আচ্ছা একটা হলো সিরিজটা এটা এইটা পাওয়ার দিয়ে, তাই না? পাওয়ার দিয়ে করেছি, আর প্রথমে করেছিলাম আপনার আই ইনটু আই দিয়ে। না না, এখানে একটু সমস্যা হয়েছে, সেটা হলো এই যে এস ইকুয়াল টু, ও সিরিজের সাম, তাই তো? এটা হ্যাঁ ও এটা আলাদা করে বের করে নিয়েছেন, তাই তো? জি জি, আলাদা করে এই যে পি আচ্ছা পি আচ্ছা আর আচ্ছা আলাদা করে লিখে দিছি, এটা আমার জন্য বেশ বুঝতে সুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা, বারবার ওই পি এর সাথে যোগ হবে, বারবার পি এর সাথে এস এর হ্যাঁ যোগ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কারোর এখানে বুঝতে সমস্যা থাকলে সে কিন্তু বুঝে নিতে পারেন, কারো যদি বুঝতে সমস্যা থাকে সে কিন্তু বুঝে নিতে পারেন। হ্যাঁ এটাও স্যার হয়েছে। একবার বুঝে নিলে ভালো হয়। তো আমি বুঝাই নিলে ভালো হয়। এবার আপনি, আমি বলি, হুম, আপনি একটু কোডটা দেখে, মানে আপনার স্যার না, যিনি প্রশ্ন করতেছেন, ঠিক আছে, আপনি একটু প্রশ্ন করেন যে স্যার কোন অংশে, কোন অংশটাই সমস্যা। তার কারণ প্রথমে তো মেইন ফাংশন ইনপুট নেওয়া, এটা তো আমরা বুঝি, ফর লুপটা তো আমরা বুঝি। এই পি ইকুয়াল টু পাওয়ার আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 2 মানে হলো 1 টু দি পাওয়ার 2, মানে 1 স্কয়ার। এটা তার আমি এটা আমি অমিট করে গেলাম স্যার, এইটা চালু স্যার করে দিলাম। কন্ডিশন থেকে ওই এটা চালু করে দিলাম, লাস্ট অসুবিধা নেই পর্যন্ত, স্যার। স্যার প্রিন্টের আগ পর্যন্ত একটু বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। কন্ডিশন থেকে ওই স্যার একটু প্রিন্টের ব্রিফ আগ করেন, পর্যন্ত। স্যার একটু ব্রিফ করেন তাহলে। আচ্ছা আমি ব্রিফ করি। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ পাওয়ার ফাংশনটা আপাতত নাই করি, এই জন্যই রেখে দিয়েছি যে যদি, আমি প্রথম থেকে বলি। আমি ইনিশিয়ালি আই এন এবং এই দুটো ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করেছি, আর এই দুটো ইন্টিজার ভ্যালু
আমি 0 বসায় রেখেছি, পরবর্তীতে কাজে লাগবে এই দুটো। এবার আমি একটা মেসেজ দিছি যে লাস্ট নাম্বার পর্যন্ত ইনপুট করো, অর্থাৎ আমরা কোন পর্যন্ত দেখতে চাই। এরপরে সেই লাস্ট নাম্বারটা আমি ইনপুট নিলাম, নেওয়ার পরে প্রথমে আমি 1 থেকে শুরু করছি, যেহেতু সিরিজ হবে 1 গুণ 1 যোগ 2 গুণ 2 এভাবে। তো এই 1 যদি ধরে নিচ্ছি যে n এর মান আমি তিনবার ঢোকাবো, ধরে নিচ্ছি, তাহলে প্রথমে চেকিং হচ্ছে যে 1 কি 3 এর থেকে ছোট অথবা সমান কিনা। হ্যাঁ, সত্য। সত্য হলেই এখানে চলে আসবে i এর মান 1, 1 গুণ 1, p এর মধ্যে চলে গেল 1। p এর মধ্যে আগে থেকে আমি একটা মানে 0 বসায় রাখছি, 0 না দিলেও অসুবিধা ছিল না, এখানে না দিলেও অসুবিধা ছিল না। এখানে 1 চলে গেল p এর মধ্যে, p এর মধ্যে 1 কি আগে থেকে s এর মধ্যে 0 বসে আছে, এই 0 এর সাথে 1 যোগ হলো, হয়ে s এর মান হলো 1। এখানে এই কোডটা তো একটু সমস্যা হয়েছে, মানে এই যে i ইনটু i দিবেন না, এটা তো করা যাবে না। তার কারণ 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, তখন 3 টু দি পাওয়ার তো 3 হবে। হ্যাঁ, তখন অটোমেটিক 3 আসবে স্যার। আমি 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 বলছি স্যার, অটোমেটিক 3 ইনটু 3 হয়ে যাবে, কারণ i এর মান যখন 3 ইনটু ইনক্রিমেন্ট 3 হবে। না তো, এটা তো 3 ইনটু 3 না, 3 টু দি পাওয়ার 3 হওয়ার কথা। 3 টু দা পাওয়ার 3, ঠিক আছে? মানে পাওয়ারটাই ব্যবহার করতে হবে, পাওয়ারটাই ও ব্যবহার করতে আচ্ছা হবে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, তাহলে এটা বাদ, এটা হ্যাঁ হ্যাঁ, বাদ, আমাকে এটা এই বাদ, পাওয়ার ফাংশন, পাওয়ার পাওয়ার ফাংশন ফাংশনটাই ব্যবহার চালু করতে হবে। করতে হবে। এখন i রাইট। দুইটা i হবে এখানে, i 2 হবে না, i মানে i টু দি পাওয়ার i, মানে 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। এখানে বোঝা গেল কি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি মধ্যখানে একটু ইন্টারফেয়ার করি। এটা হলো এই, আপনারা যে দেখাচ্ছেন এবং এগুলো রেকর্ড হচ্ছে, তো আমরা যতটুকু করছি আমাদের বাড়ির কাজ ছিল আমাদের অ্যারে পর্যন্ত, মানে বাড়ির কাজ না, আমাদের এই আমার পোর্শনটুকুতে, ঠিক আছে? তো এই প্রোগ্রামগুলো যে আপনারা করতে পারছেন, এখানে যে প্রিন্ট এফ স্ক্যান ব্যবহার করতেছেন, লুপ ব্যবহার করতেছেন, এটা কিন্তু কোর্সের সফলতা আমি মনে করি। সেটা আপনি আগে জেনে আসেন আর এখন জানেন সেটা ব্যাপার না, যে আপনি ওখানে কিছু করা লাগবে না, ওখানে কিছু করা লাগবে না স্যার। আমি ওইটা আই ইনটু আই দিলে হয় কিনা দেখতাম। না না, কখনো হবে না, সম্ভব না। তো এখন এই যে করতে পারছেন এবং বুঝতে পারছেন, প্রবলেম হলো সেটা সলভ করতে পারছেন, এইটাই হলো সফলতা। বুঝা গেছে? এইটাই হলো সফলতা, আমরা যে দেখাচ্ছি এইটাই হলো সফলতা। আচ্ছা, হ্যাঁ এখন হবে, হ্যাঁ এখন ওকে, এখন ওকে। তারপরে এই আয়ের মান 1 বেড়ে, এখানে 1 গুণ 1, p এর মধ্যে চলে গেল 1। 1 গুণ 1 না, 1 টু একের পাওয়ার 1, 1 এর পাওয়ার 1, 1 এর পাওয়ার 1। এই যে এখানে আপনি গুণ দিছেন, এগুলো গুণ হবে না, এটা এগুলো পাওয়ার গুণ হবে না। পাওয়ার, আসলে পাওয়ার। এই সাইনটা কোথায় আছে এটা খুঁজে দেখতে সাইন দেখতে। আপনি পাবেন 6 পেয়েছি। আচ্ছা, হ্যাঁ পেয়েছি 6। হ্যাঁ, এরকম হবে ব্যাপারগুলো, এরকম। ওকে, এরকম ব্যাপারগুলো, এই জন্য তারপরে আমরা, হ্যাঁ যে বলেন। পাওয়ার গুণ হয়ে সেটা p এর মধ্যে গেল, হ্যাঁ এবং s এর মধ্যে আগে থেকে 0 বসায় রেখেছি, তার সাথে যোগ হয়ে s এর মধ্যে গেল, যে এবার আচ্ছা, আয়ের মান 1 আবার বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ 1 হ্যাঁ, বেড়ে গিয়েই আবার কাউন্টিং হবে 2 কি 3 এর থেকে, আমি ধরে নিচ্ছি 3 পর্যন্ত, 3 এর থেকে ছোট কিনা। কন্ডিশন সত্য হলেই 2 গুণ 2 এর পাওয়ার আবার 2 হয়ে যাবে, জি পরের বার 3 এর পাওয়ার 3 হবে। জি, এইভাবেই বারবার s এর মধ্যে যোগ হয়ে বসে থাকবে। ফাইনালি আমি s এর মানটা আউটপুট করিয়েছি এইটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর এইটা হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছি আর কি, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে দেখে জিনিসটা বোঝা ভালো যায়। আসে। জি। আচ্ছা আর একটা আছে ফিবোনাকি। আচ্ছা এই দুটো কাজ, এই ফ্যাক্টোরিয়াল আর স্কয়ার সিরিজ, এটা সম্পূর্ণ নিজের মস্তিষ্ক খাটিয়ে করা। আচ্ছা আর ফিবোনাকিটা, এই কোডটা আমি নেট থেকে হেল্প নিয়েছি, যদিও কাস্টমাইজ আচ্ছা করা, কিন্তু নেট থেকে হেল্প নিয়ে কাজটা করেছি যে কাজটা আচ্ছা কিভাবে করা যায়। পরে আমি আচ্ছা যেটা বুঝেছি সেটা বলতে পারবো আর কি। আচ্ছা, তো এটা আমাদেরকে একটু ডেসক্রাইব করেন। এটা 5টা ভ্যালু নিয়েছি এখানে, মানে ইন্টিজার ভ্যালু। হ্যাঁ এবার আমি এখানে বলতে চেয়েছি যে কোন কয়টা পর্যন্ত ফিবোনাকি সংখ্যা আমরা দেখতে চাই, অর্থাৎ 1 এর পরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, এইভাবে 8 কোন পর্যন্ত আমরা দেখতে চাই, হ্যাঁ সেটা আমরা এখানে
কমান্ড দিতে হবে, সেটা আমি এস এর মধ্যে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে ইনিশিয়ালি আমি এই যে এ বি সি এর মধ্যে 3টা ভ্যালু রেখেছি। অনুপম চৌধুরী স্যার একটু খেয়াল করেন, উনি কিন্তু ইনিশিয়াল ভ্যালুটা নিয়ে নিছে, এখানে ইনপুট নেওয়ার দরকার নাই, তার কারণ না, যেহেতু ওই দুইটা ভ্যালু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, এই দুটো কোনো অন্য চেঞ্জ হবে না। অন্য ভ্যালু নাই। হ্যাঁ দেন। এই 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 সি এর মানটা একটু সোয়াপিং করানোর জন্য মূলত আসলে একটা আলাদা পাত্র দরকার। হ্যাঁ 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 এখন সেখানে ফর লুপ চালিয়ে দিয়েছি যে i এর মান 1 থেকে কাউন্ট করো, আমি ধরে নিচ্ছি যে এটা 3 পর্যন্ত বা 4 পর্যন্ত যাবে। কন্ডিশন যখনই সত্য হবে হুম তখন কন্ডিশন যখনই সত্য হবে তখন সি এর মানটাও প্রিন্ট প্রিন্ট দেখাবে। করে দেখবো আমরা, তাই তো? হ্যাঁ, প্রিন্ট করে দেখবো। প্রিন্ট করে দেখার পরে এখানে কিছু সোয়াপিং মানে সোয়াপ মানে গ্লাসের পানি একটা থেকে একটা ঢালার মতো আর কি। আচ্ছা হ্যাঁ এর মানটা এর মধ্যে ঢুকাই দেবো, হ্যাঁ তখন বিউ থেকে যা মান এও সেই একই মান থাকলো, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু বি এর মান এখানে ছিল তো 1, সোয়াপ না, জাস্ট অ্যাসাইনিং বলতে অ্যাসাইনিং করা আর বির কি। হ্যাঁ, বির ভ্যালুটা এতে দিয়ে দেওয়া আর বিতে হুম, সির ভ্যালুটা রাখা। সরিয়ে দেওয়া আর কি, হ্যাঁ মানগুলো হ্যাঁ সরিয়ে দেওয়া। হ্যাঁ, সোয়াপিংটা অন্য জিনিস। হ্যাঁ, সরিয়ে দেওয়া, মান সরিয়ে হ্যাঁ দিলাম। হ্যাঁ 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 দেওয়ার পরে এবার সি এর মানটা বললাম যে এর সাথে বি কাউন্ট হয়ে যাও। যেহেতু লাস্ট দুটো মান হুম যোগ হয়ে পরের মানটা হয়, মানে হ্যাঁ ইয়েতে ওই ফিবোনাক্কিতে হ্যাঁ লাস্ট দুটো মান, সেই জন্যই এ আর বি যোগ হয়ে সি এর মধ্যে যাবে এবং সিটাই এখানে বারবার আউটপুট দেবে। হ্যাঁ, দেখা যাক, দেখি রান করে। বারবার সিটাই আউটপুট দেবে। আমরা যদি রান করি স্যার, দেখাবো রান করে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে আপনারা করতেছেন, বুঝতেছেন, এটাই একটা সফলতা। সেটা যদি ভাবেন আপনি, যে আমি যদি ভাবি যে আপনি আগে জেনে আসছেন, তো সেটাও হতে পারে। তো যাই হোক না কেন, এটা একটা সফলতা। একটু সময় নিচ্ছে স্যার, মানে হ্যাঁ হ্যাঁ, নিক, সময় নিক। এখন যদি আমি 5 পর্যন্ত দেখতে চাই, জাস্ট হ্যাঁ 5 এন্টার দিলাম, মান দেখাচ্ছে 5টা, হ্যাঁ 0 হ্যাঁ হ্যাঁ 1 1 1 2। আমি আরেকটা ভ্যালু দেখাই একটু বড় দেখে। একটু সময় নিচ্ছে। এখন কিন্তু মানুষ আগাইছে, আগাইছে বলতে কি, গত 2 দিন ধরে একটা ছেলে আমাকে নক করছে। তো ও সবে ক্লাস 8 ক্রস করছে, সবে ক্লাস 8 ক্রস করছে, ঠিক আছে? জি স্যার। তো ও ওই যে পাইথনের টেনসর ফ্লো লাইব্রেরি, জি স্যার। টেনসর ফ্লো ইনস্টল দিতে পারছে না, তাই আমাকে নক করছে। তো নক করতে ও আমাকে এবার স্ক্রিনশট পাঠাচ্ছে। তো স্ক্রিনশট পাঠায় ও বলতেছে যে ও কি কাজ করতে যাচ্ছে, একটা গেমের জন্য, গেম। তো ইউনিটি 3D নামে একটা গেম ইঞ্জিন আছে, আমরা যে মোবাইলে গেমগুলো খেলি না, জি এই গেমগুলো ম্যাক্সিমাম ইউনিটি 3D তে হয়। তো একটা গেমকে ও ট্রেন করাতে যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। এই তো দেখেন, ক্লাস 9 এর একটা বাচ্চা, তো এই বয়স হুম, থেকেই সে কতটা অ্যাডভান্স। এবার আমি বলি, আমরা যারা টিচার, স্যার। তো আমরা যদি এইগুলো সম্পর্কে না জানি, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, তাই না? হ্যাঁ, যাক, যুগটা এরকমই হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা কিন্তু একটু টাফ হয়ে যাবে। তা, হুম, তার কারণ ওরা যে হারে আগাচ্ছে, ওরা হয়তো নেট দেখে ওইগুলো, ঠিক আছে? হুম, তো ও আমার কাছে বলতে, স্যার এই অবস্থা, এই এই হচ্ছে। তখন যদিও ওই ওই ব্যাচটার আমি একটা ক্লাস নিছিলাম, ওদেরকে আমি ইন্সপায়ার করছিলাম যে তোমরা এটা দিয়ে এটা করতে পারো। ওরা দেখি তা শুরু করে আবার শেষের দিকেও নেমে গেছে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, জি আমরা স্যার। এবার এই মোহাম্মদ মশুর ওনার কাছে যাই। শুনতে পাচ্ছেন কি মোহাম্মদ জি মশুর শুনতে রহমান? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুনতে শেয়ার পাচ্ছি। করতে পারেন। আপনি আমাদের সাথে কোথা থেকে কানেক্টেড? ঢাকা থেকে। আচ্ছা, প্রফেশনে আছেন না স্টুডেন্ট আছেন? না না, প্রফেশনে আছেন? এমনিতে প্রফেশন। প্রফেশনে আছেন, তাই তো? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এখানে উপরে অলরেডি একটা ভুল হয়েছে। সেটা হলো এই, ভ্যারিয়েবলের মধ্যে, ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি, নেক্সট আর টার্ম দুইটার মধ্যে স্পেস রাখা যাবে না। হয় আন্ডারস্কোর দিতে হবে, নাহলে লাগাই দিতে হবে। দুটো একসাথে লাগাই দেন, দুটো একসাথে। এই নেক্সট টার্ম নিচেও আছে, এইগুলো যত জায়গায় নেক্সট টার্ম আছে, দুটো একসাথে লাগাই দিতে হবে। হ্যাঁ, ঠিক একটা আছে তো? রিকোয়েস্ট
একটা রিকোয়েস্ট আছে স্যার, হ্যাঁ বলেন। যদি অনুমতি দেন, এক হ্যাঁ একজনের প্রোগ্রামে যদি এই গ্রামাটিক্যাল কিছু মিস্টেক থাকে, হ্যাঁ লজিক্যাল মিস্টেকটা ধরা একটু সময় সাপেক্ষ হ্যাঁ আমাদের জন্য, হ্যাঁ তাহলে আপনি না ধরে দিয়ে হ্যাঁ হ্যাঁ অন্য কারো সুযোগ দিলে মনে হয় ভালো হয়। মানে যারা আমরা লাইনে আছি, যে এর মধ্যে কি কি গ্রামাটিক্যাল মিস্টেক আছে, আমি বলি যে সিনট্যাক্স মিস্টেক। একজন একজন করে না, সবাই একসাথে দেখতে থাকেন, দেখে একটু যতটুকু করা যায়, ঠিক আছে? জি স্যার, জি স্যার। যেরকম এখানে এই যে 12 নাম্বার লাইনে আছে একটা সেমিকোলন মিস গেছে 12 নাম্বার লাইনে, এখানে একটা সেমিকোলন মিস আছে। এটা সবাই চোখ দিয়ে দেখেন, আমিও দেখতেছি, আপনারাও দেখেন, দেখে একটু কারেকশন দেন। আচ্ছা, আরো আছে, আমি দেখে ফেলছি, আরো পাইছি। সেটা হলো, স্যার হ্যাঁ একটা কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার ভয়েড দিলে তো রিটার্ন 0 দিতে হবে না মনে হয়। হ্যাঁ ওইটা তো, ওইটা আছে, আরো আছে। আমি বলি, এই মশুর স্যার রহমান আমার, ফরের সিনট্যাক্স হয় নাই স্যার, হ্যাঁ হ্যাঁ ফরের সিনট্যাক্স হয় নাই। হ্যাঁ 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 তো এগুলো আমি কারেকশন দিয়ে দিই, আমি কারেকশন দিয়ে দেবো কেন? আমি বলি, যখন কেউ শো করে দেখায়, তো আমি হয়তো এখানে মেন্টর হিসেবে আছি, আমি যদি তার ভুল কারেকশন করি, সে হয়তো কিছু মনে করবে না, তাই তো? তো আবার অনেকে আছে যে দেখা যাচ্ছে যে যখন ট্রেনিং যাও তার ভুল ধরবে, হয়তো সে মনে করতে পারে যে এটা ইর কারণ, ঠিক আছে? তো একটু কাউন্সিলিং করি, সমস্যা নেই, এবং ইন্সপায়ার করব সবাইকে, ঠিক আছে? আচ্ছা, মোহাম্মদ মশুর রহমান, আপনি তো শুনতে পাচ্ছেন আমাকে, তাই না? জি 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 আচ্ছা, তো দেখেন, এই যখন ভয়েড হবে, ভয়েড, তো জি ভয়েড যখন হবে তখন রিটার্ন 0 দেওয়ার দরকার নেই নিচে, শুধু মনে রাখবেন যখন ইন্ট হবে তখন রিটার্ন 0, কিন্তু ভয়েড হলে রিটার্ন 0 দেওয়ার দরকার নেই, এটা কেটে দিতে পারেন এটা। হ্যাঁ হ্যাঁ গেল। এবার এই ফরের মধ্যে কমা হবে না, হবে সেমিকোলন, সেমিকোলন, হ্যাঁ। আচ্ছা, সেমিকোলন, ফরের মধ্যে সেমিকোলন, কিছু একটা জায়গায় আসছে, এখন উপরে এখনো মার্ক ধরে আছে, উপরে কোথাও ভুল আছে নাকি দেখেন তো একটু খেয়াল করে। আচ্ছা, এবার ভুল সঠিক জানি না, এবার রান করেন তো দেখি, রান করেন, ভুল সঠিক তো কিছু একটা হবেই। আমরা কিন্তু কনসোল পাইনি, আপনার কনসোল পাইনি, মানে রান করার পরে যে উইন্ডোটা আসে। হ্যাঁ দেখছি। না হলে আপনি দেখেন ঠিক আসছে কিনা, যদি ঠিক না এসে থাকে তাহলে বলেন। আর কনসোল শেয়ার করছি। এখনো পাইনি যদিও, যাই হোক আপনি দেখেন তো ঠিক আসছে কিনা, আমাদের দরকার নাই, মানে ঠিক আসছে কিনা তাই দেখেন, আর বাকিরা দেখেন যে এখানে কোনো ইরর আসছে কিনা। এ ইকুয়াল টু বি, বুঝলাম, এ ইকুয়াল টু বি, আর বি ইকুয়াল টু নেক্সট না আইটেম, নেক্সট টার্ম। আচ্ছা ঠিক আছে তো মনে হয়, তাই না? স্যার তাহলে a ইকুয়াল টু b, b ইকুয়াল টু নেক্সট টার্ম হইলে আমার a ইকুয়াল টু নেক্সট টার্ম দিলেই তো হইতো, এমন না কথা? না না, এ ইকুয়াল টু নেক্সট টার্ম হবে কেন? বি ইকুয়াল টু নেক্সট টার্ম হবে, একটু থিঙ্ক করেন, পাশাপাশি খাতায় এ আর বি লেখেন, আর নেক্সট ও টার্মটা আচ্ছা যে এ আচ্ছা, আর বি এর ঠিক যোগফল, আছে। ঠিক আছে? আর এ আর বি কে উনি, ও আচ্ছা, এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হলো এই, উনি প্রিন্ট করতেছেন কোনটা, প্রিন্ট করতেছেন কোনটা, এ কে প্রিন্ট করতেছেন, নাম্বার অফ টার্ম, ও এ কে প্রিন্ট এর মান, করলে, এর মান। এর এর মান প্রিন্ট করলে তো একটু সমস্যা হবে মনে হয় নাকি? একটু সমস্যা মনে হচ্ছে না? জি জি। কামরুল হাসান স্যার কি বলেন? এর মান প্রিন্ট করলে তো শুধু হ্যাঁ শুধু হ্যাঁ আসবে। হ্যাঁ আচ্ছা, প্রিন্ট করতে হবে কিসের মান, নেক্সট টার্মের মান। নেক্সট টার্মের মান। আচ্ছা, নেক্সট টার্মের মান, তো স্যার এখানে নেক্সট টার্মের মানটা প্রিন্ট করতে হবে, নেক্সট টার্মের মান, নেক্সট টার্ম। আচ্ছা, খুবই ভালো। আর উপরে যে নেক্সট টার্মের ভ্যালু, উপরে আমরা 0 অ্যাসাইন করে একটা দেব, জিরো অ্যাসাইন করে দিলে ভালো হবে। উপরে নেক্সট টার্মের ভ্যালু 0, হ্যাঁ।
জিরো, তাহলে নেক্সট টাইম জিরো থাকলো, প্রথমবার জিরো প্রিন্ট করলো, তারপরে কি করলো, সাম এ আর করলো। বি যোগ করে এখন ঠিক আছে কি কামরুল হাসান স্যার? হ্যাঁ এ আর বি যোগ করে নেক্সট টার্মের মধ্যে যাবে, হ্যাঁ এই এখন বি হয়তো মানটা ঠিক এর আছে, মধ্যে যাবে। ঠিক আছে না এখন? ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে, ওই আমার কোডের মতোই হয়েছে, শুধু এই আগে এখানে ইয়ে হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ। এই কাছাকাছি এই হয়েছে। মশিউর রহমান, আপনি বুঝতে পারছেন কি আপনি? জি বুঝতে পারছি। তার কারণ নেক্সট টার্মটাই বারবার প্রিন্ট করব আমরা। তো নেক্সট টার্মের মধ্যে প্রথমে জিরো রাখলাম, জিরোটা প্রিন্ট করলো, তারপরে জিরো আর এক যোগ করে এক হয় সেটা প্রিন্ট করলো, তারপরে এক্সচেঞ্জ করে এক আর এক হয় সেই দুইটা যোগ করে নেক্সট টার্ম প্রিন্ট করলো। বোঝা গেল কি? মানে নেক্সট টাইম আমার পরবর্তী পদটা কত হবে, তাই তো? বুঝতে পারছেন তো না? এভাবে কম বেশি ভুল হবে, আমরা লজ্জাও পাবো না, ঘাবড়ায়ও যাব না, ঠিক আছে? আচ্ছা, এইটা আমাদের কোনটা? ফ্যাক্টোরিয়াল। তো উনি একটা কাজ করছেন, দেখেন একটু খেয়াল করে, যে অপারেটরের যে আর কি মিনিমাইজ করে লেখা সেটা অলরেডি লিখছেন, আমি এটা দেখাইনি, আমি হয়তো দেখাই দেবো আজকে, ঠিক আছে? তো এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল একটু ভুল আছে, একটু একটু একটু। সেটা হলো এই এফ সমান সমান, ও এফ সমান সমান 1 অ্যাসাইন করে নিছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এফ সমান সমান 1 অ্যাসাইন করে নিতে হবে, উনি পরের লাইনে নিছেন, ঠিক আছে? তো তারপরে এটা এটা এটা, হ্যাঁ ওকে, সুন্দর, খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবেই আমরা করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ এভাবেই আমরা আগায় যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আর একটা আছে নাকি? আরো একটা কি আছে? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন তো না সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে যদি শুনতে পান তাহলে আমি যে 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3 যে কাজটা দিয়েছিলাম, তাই না? এই কাজটা আমি বলছিলাম পাওয়ার ফাংশনটা ইউজ না করে করতে। পাওয়ার ফাংশনটা ইউজ না করে কেউ করছেন নাকি? পাওয়ার ফাংশনটা ইউজ না করে যদি কেউ করে থাকেন আমাকে একটু সাহায্য করেন। করছেন কি? আচ্ছা, আমি রেসপন্স পাচ্ছি না, তার মানে ধরে নিলাম যে করিনি, তাই তো? একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করতে কষ্ট হচ্ছে স্যার। আচ্ছা, তো এখন আমি ওইটা একটু সলভ করি, বাকি সলিউশন গুলো দেখবো, সবারটা দেখবো, ঠিক আছে? ইয়েস স্যার। সবারটা দেখবো, এই জন্য দেখেন আমি যে এই মশিউর রহমান যে রিসেন্ট শেয়ার করলেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ এই কারণে জানাই, তার চেষ্টা এবং সে যে নিজে চেষ্টা করে করছে তার প্রুভমেন্টও আমরা দেখলাম, তাই না? তো চেষ্টা, থিঙ্কিং, ভুল হওয়া, সলিউশন হওয়া, এগুলো হলো সফলতা। আর কেউ যদি মনে করে আমি মেলা কিছু বুঝি, তো মেলা কিছু বুঝি, আমি তো বলছিলাম যে একটা যোগের প্রোগ্রাম করেন, তাই না? দুইটা সংখ্যার যোগ। তো ওই তার কারণ আপনি হাজার ভাববেন যে করি পারি, কিন্তু প্রোগ্রাম যতক্ষণ কোড না করবেন ততক্ষণ আসলে বোঝা যায় না। তো আমি আশা করছিলাম যে ওইটা লুপটা ছাড়া এই কম্পিউটার সায়েন্সে যারা আছে এরা করে ফেলবে, যে পাওয়ার ফাংশন ছাড়া। তার কারণ এটা আহামরি কঠিন কাজ কি? আচ্ছা, এই আহামরি কঠিন কাজ কি টেস্ট কি এইসব বলতেছি, তারপরে যদি আমি নিজেও না পারি তখন কি হবে? হ্যাঁ, আচ্ছা আমরা একটু দেখি, এইটা আমাদের বেসিক স্ট্রাকচার, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তো আমি কামরুল হাসান স্যারের মতো একটু কয়েকটা ভ্যারিয়েবল নিয়ে নিই। ইন্ট আই, জে আই নিলাম, জে নিলাম, পি নিলাম, এস নিলাম, ঠিক আছে? সমস্যা তো নাই? সমস্যা আছে? এস এর ভ্যালু 0 রাখলাম, পির ভ্যালু 1 রাখলাম, ঠিক আছে? রাখছি কেন? আমার কাজে লাগবে হ্যাঁ হয়তো। ইয়েস, এবার পারা যাবে, তো আমি এবার এইটা, পারা যাবে। হ্যাঁ বারবার গুণ করে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিতে হবে। আচ্ছা একটু বলি, জাস্ট একটু চালাকি খাটানো, আর কিছু না।
তার কারণ এইগুলো নির্ভর করে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপর। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি জিনিসটা সুস্থ মস্তিষ্ক সুন্দরভাবে ভাবতে হবে, কিন্তু আমরা যে পারিপার্শ্বিকতায় আছি আমাদের চিন্তা ভাবনার জন্য সুস্থ অবসর সুস্থ পারিপার্শ্বিকতা কিন্তু নাই, তাই না? তার কারণ দেখেন আমরা পেপার পত্রিকা পড়লেই মন খারাপ হয়ে যায়, এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বর্তমান সময়ে। তারপরে দ্রব্যমূল্য টুল্য যে অবস্থা চারিপাশ দিয়ে মানুষের জীবন। আচ্ছা আমি তাহলে শুরু করি নাকি? ফর আমরা যেহেতু অন থেকে শুরু করব, আচ্ছা তার আগে ইনপুট দিয়ে নি। প্রিন্টএফ আজকে আমাদের রেজাল্ট নাই নাকি? ও আমরা কোন পর্যন্ত যাব সেই পর্যন্ত সেটাও নিয়ে নেব, এন পর্যন্ত যাব। ইন্টার স্যার আছি, আমি ওই যে একটু বাইরে আছি তো স্যার, এই যে মোবাইল দিয়ে কানেক্ট হয়েছি স্যার। আচ্ছা 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 ওকে। তো আমরা কি করলাম, আমি স্ক্যানএফ করব যে আমাদের লাস্ট নাম্বার কোনটা, মানে কোন পর্যন্ত দিতে চাই আমরা। তাহলে আমার পার্সেন্ট অফ ডি অ্যাড্রেস অফ কি হবে এখানে এন এন। তো আমরা আই শুরু করলাম, আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই না? i ইকুয়াল টু 1 থেকে i লেস ইকুয়াল টু n i প্লাস প্লাস এইটা হলো আমাদের একটা ফর গেল। নিচে আমরা আরেকটা ফর ইউজ করব। তো এই ফরটা আমরা কন্ট্রোল করব জে দিয়ে। কি দিয়ে? জে দিয়ে। আচ্ছা জে প্লাস প্লাস জে লেস ইকুয়াল টু আই, এন না, এটা হবে আই পর্যন্ত যাবে। আর কি হবে? পি ইকুয়াল টু পি ইন্টু আই। এখানে গুণের কাজটা আমার হয়ে গেল, বোঝা গেল কি? তাহলে এস ইকুয়াল টু এস প্লাস পি। আচ্ছা এইটা দিয়ে কি করছি কেউ বুঝতে পারছেন কি? সাপোজ আমি বলি, সাপোজ ধরেন আয়ের ভ্যালু 3, আয়ের ভ্যালু কত? 3। তা আয়ের ভ্যালু 3 হলে এখানে কত? 3 না? এখানে 3 না? তাহলে যে এই লুপটা তাহলে কয়বার ঘুরবে বলেন? 3 বার না? 3 বার ঘুরলে পির ভ্যালু ছিল 1, 1 এর সাথে গুণ হবে 3, গুণ হবে 3, গুণ হবে 3, মানে 3 বারে 3টা আই গুণ হবে, তাই না? তার মানে কত? এটা 3 টু দি পাওয়ার 3 হচ্ছে না? 4 এর বেলায় 4 বার ঘুরবে আর 4টা 4 গুণ হবে, মানে 4 টু দি পাওয়ার 4 হচ্ছে না? यस স্যার বুঝছি স্যার এখন। বোঝা গেল না? यस স্যার। আচ্ছা খুবই সহজ কিন্তু। হ্যাঁ নাম্বারটা যেটা ঢুকবে সেটা ততবার লুপ হ্যাঁ করবে। হ্যাঁ 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 লুপ ঘুরবে ততবার। ঘুরে সাম করলো, সাম করার পরে এখন আমরা প্রিন্ট করতে পারি। আচ্ছা এখন যদি আমরা ছোট একটা সংখ্যা নিয়ে একটু টেস্ট করে দেখি যে আমাদের অবস্থা কি দাঁড়াচ্ছে, তাহলে হয়তো বুঝতে পারবো। আচ্ছা তো আমরা 3 দিলাম, 3 দিলাম। তো 3 দিলে রেজাল্ট কত আসলো আমাদের? ঠিক আছে না ঠিক নেই? ঠিক নেই। ঠিক নেই কেন নেই দেখতে হবে এখন আমাদেরকে। 32 আসার কথা। কেন নেই দেখতে হবে। s ইকুয়াল টু 0। আচ্ছা কেনর কারণ দেখতে হবে আমাদেরকে। n 3 বার ঘুরতেছে, 3 বার।
i equal to 1 i plus plus। আচ্ছা আচ্ছা, ঠিক নাই কেন সেটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এই যে এখানে আমরা একটু এই p ইকুয়াল টু যেটা 1 1, ঠিক আছে, এটা কপি করি, কপি করে এই লুপের উপরে দিয়ে দিই এখানে। ওখানে 1 দেওয়া লাগবে না, এখানে 1, ঠিক আছে। এই ভ্যালুটা থেকে যাচ্ছিল আমাদের p এর মধ্যে। এখন যদি আমরা করি, দেখি কি হয়। এখন আমরা দিলাম কত, এখন ঠিক আছে। তার কারণ পির ভ্যালুটা যতবার লুপ ঘুরবে উপরের লিপটা, প্রত্যেকের জন্য পির ভ্যালুটা 1, ঠিক আছে। সেই 1 এর সাথে গুণ হবে বারবার, ঠিক আছে। 1 এর সাথে 3 বার গুণ হলে 3 টু দি পাওয়ার 3, 1 এর সময় 4 বার গুণ হলে 4 টু দি পাওয়ার 4। বোঝা গেল কি আমার কথা? কি হলো? হ্যাঁ, আমি কথা ভালো বুঝতে পারতেছি না, একটু বলেন, ফ্রেশ করে বলার চেষ্টা করেন। মাইক্রোফোনের থেকে মুখটা একটু দূরে সরায় কথা বলেন, একটু দূরে সরে। দ্বিতীয় ফর লুপটা, দ্বিতীয় ফর লুপটা ধরেন, প্রথম ফর লুপটা কতবার ঘুরবে তাই বলেন। আচ্ছা, এন পর্যন্ত। আর দ্বিতীয় ফর লুপটা কয়বার ঘুরবে? আই বার, আই বার। তা আই বার আয়ের ভ্যালু ধরেন আপনি 3, 1 2 3 করে বেড়ে আয়ের ভ্যালু হচ্ছে 3। তো আয়ের ভ্যালু যদি 3 হয়, নিচের লুপটা কয়বার ঘুরবে? 3 বার। তা 3 বার যদি ঘোরে, তাহলে পির ভ্যালু আছে 1, তার সাথে গুণ হবে 3, আবার পরের বার গুণ হবে 3, আবার পরের বার গুণ হবে 3। বোঝা গেল কি? তার মানে 3 টু দি পাওয়ার 3। আয়ের ভ্যালু যদি 4 হয়, তাহলে ঘুরবে নিচের লুপটা 4 বার, আর পির সাথে গুণ হবে 4 বার, ঠিক আছে। এখন বুঝতে পারছেন? এই এই হলো ব্যাপার স্যাপার। আর পিকে উপরে থাকলে এখানে সেকেন্ড লুপে কাজ করবে না স্যার, নাকি? পি উপরে থাকলে হবে কি, তাহলে পি ভ্যালুটা তো বারবার করে এখানে আপডেট হচ্ছে, তাই না? তাহলে তার একের সাথে গুণ হবে না, আপডেট ভ্যালুর সাথে গুণ হবে। ও ইয়েস স্যার। বোঝা গেল কি? কিন্তু আমাদের গুণ করতে হবে তো একের সাথে, না হলে তো আমাদের ভ্যালু বেড়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, আমাদের মিথুন বসাক, শুনতে পাচ্ছেন কি আমাকে? জি স্যার। তো কি অ্যাসাইনমেন্ট করছেন কি নাকি? স্যার গতকালকে অনুপস্থিত ছিলাম স্যার। গতকালকে অনুপস্থিত। আচ্ছা, আজকে আছেন, এটাই আমাদের সৌভাগ্য। আজকে কি কিছু বুঝতেছেন নাকি? গতকালকে অনুপস্থিত থাকলে তো আজকে এগুলো বোঝার কথা না, নাকি? চেষ্টা করতেছি স্যার। আমি প্রশ্ন তো এটা করিনি, প্রশ্ন কি বুঝতেছেন কি না? আচ্ছা, এটা কোনটা? স্যার এটা ফিবোনাকি। আচ্ছা, ফিবোনাকি। ফিবোনাকিতে কি হলো? আমরা বারবার কি প্রিন্ট করতেছি? T1, তাই তো? T1, ঠিক আছে। এটা রান করলে দেখা যাক, দেখি। 5 দেন, 5 দিলে। আচ্ছা, একটু স্পেস দেন তো, প্রিন্টের ওখানে একটু স্পেস দেন, তাহলে তো সুন্দর হয়ে যাবে। এই যে %d পরে একটু স্পেস দেন, এই যে ফরের মধ্যে, যে প্রিন্টএফ, ফরের মধ্যে যে প্রিন্টএফ %d পরে দুইটা স্পেস দেন। %d পরে ওই কোটেশনের মধ্যে হ্যাঁ, আরেকটা স্পেস দেন। এখন রান করেন। 10 দেন, 10 10। তো তখন কি হলো? ঠিক আছে তো মনে হচ্ছে, তাই না? জি স্যার, ঠিক তো আছে মনে হচ্ছে। ঠিক আছে।
তো আর আর আছে নাকি আরগুলা? দুইটা স্যার হচ্ছে এই যে একটা ফ্যাক্টোরিয়াল আচ্ছা। ফ্যাক্টোরিয়াল ফরের ব্র্যাকেট ইউজ করেননি, না করলে সমস্যা তো নাই, তাই না? জি স্যার, একটা হলে তো সমস্যা নেই। একটা হলে সমস্যা নাই। মানে এটাই শুধু স্যার ধরবে প্রথমটা। আচ্ছা, নিচে যে গেস ইউজ করছেন GETCH, এটা কি জন্য? এটা স্যার এই যে এখানে স্যার যে লেখা আসে যে নিচে যে লেখাটা আসে এগুলো এটা ক্যান্সেল করার জন্য। আচ্ছা, এই গেসের জন্য কোনো হেডার ফাইল টেল ইউজ করতে হয় নাকি? ইউজ করতে হয় স্যার। হ্যাঁ, মানে স্যার এই যে রিটার্ন জিরোটা রিমুভ করার জন্য। না ওটা তো রিমুভ করার জন্য, বুঝতে পারছি। এর জন্য কোনো হেডার ফাইল আছে নাকি? ওটা গেস কোন হেডার ফাইলের মধ্যে? আচ্ছা, হেডার ফাইল না দিলেও চলে। না দিলেও চলে, সেটা এই কম্পাইলারের কারণে, কিন্তু প্রোগ্রামিং জি স্যার, করতে। শুধু ওয়ার্নিং দেখায়। স্যার হ্যাঁ টার্বোসিতে গেট ক্যারেক্টার দিলে অবশ্যই উপরে হ্যাঁ কোনায় হ্যাঁ লাগে, হ্যাঁ, টার্বোসিতে জি স্যার, অবশ্যই। কোনো লাগে না, কোনায় দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, ফোনীয় আদেশ দেওয়া লাগে। যাই হোক, আমাদের এটা জেনে রাখা ভালো। এই জি স্যার। আচ্ছা, একটা প্রশ্ন আছে। আর আমি কি দেখাবো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা শেষ করি। আপনার মারুফ হাসান, আপনার শেষ হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, স্যার আর আর বাকি কে বললেন শেয়ার করবেন? আচ্ছা, প্রশ্ন নি। হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ স্যার। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ। এই অ্যাটেন্ডেন্সের লিংক প্রত্যেকদিন শেয়ার করে লাগে কেন? এই একদিন মানে প্রথম 4-5 দিন ক্লাসের পরে কেউ চাইলেও দিবেন না। এটা তার সিনসিয়ারিটি, তার নিজেকেই মনে রাখতে হবে। আচ্ছা, কে কি প্রশ্ন করতে চাচ্ছিলেন, আমরা সেটা একটু দেখি। কে প্রশ্ন স্যার করতে? আমি বলেন। একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, ওই যে গেট, আমরা লিখি গেট ক্যারেক্টার, হ্যাঁ, এইটা কেন লিখতে হয়? ও এটা কেন লিখতে হয়? জি স্যার। তাহলে আচ্ছা আচ্ছা, তাহলে এটা শেষ করি, তারপরে দিই জি স্যার। বলি। জি হ্যাঁ, স্যার। হুম। এটা কোনটা? স্কোয়ারের প্রোডাক্ট। ও, স্কয়ার। জি স্যার। আচ্ছা, এখানে আবার হয় লুপ, তাই তো? জি স্যার। আমরা মজার মজার দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে। আহ, এটা কি হবে? স্কয়ার প্রোডাক্ট কি হবে তাহলে? দাঁড়ান একটু বুঝি। ও, আরো স্মার্ট। ও, তাই যদি স্মার্ট হয়, ও, আচ্ছা, একটা প্রশ্ন করি, হ্যাঁ? জি স্যার। জি। আব্দুল্লাহ কম্পিউটার সায়েন্সে না নাকি? জি স্যার, কম্পিউটার সায়েন্সে স্যার। তাহলে প্রশ্ন ঠিক হবে। এখন এই যে পিআরওডি সমান যদি আমরা 0 নিই, কোনো সমস্যা হবে নাকি? পিআরওডি 0 স্যার, ওইটা তো ইনক্রিমেন্ট হবে না পিআরওডি। যাই হোক, এখানে যদি 0 লিখি আমি, তাহলে সমস্যা হবে কিনা রান না করে, বলেন? না স্যার, হবে না। হ্যাঁ, হবে না, হ্যাঁ হবে না। জি স্যার, তার হবে না। কারণ যেহেতু আমার ওইটা গুণের কাজে লাগেনি, এক্ষেত্রে আই আর জে দিয়েই কাজ হয়ে গেছে, তাই তো? জি স্যার, পরে আচ্ছা অ্যাসাইনমেন্ট হয়ে যাবে স্যার, আই ইনটু জে, ওইটা অ্যাসাইনমেন্ট হয়ে পরে আচ্ছা চলে আচ্ছা আসবে। আচ্ছা আচ্ছা, একটু একটু দেখি, একটু বোঝার ট্রাই করি। আহ, কি হলো তাহলে ব্যাপারটা? এখানে ব্যাপারটা হচ্ছে আই ইকুয়াল টু জে ইকুয়াল টু আই অ্যাসাইন করলাম। এটা কি হয়েছে সত্যি? স্যার হইতে তো। আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে দেখি কি কেন হবে। সেটা হলো, হয়নি তো। ডান করেন তো দেখি। 3 দেন, 3 কেমনে হলো? 3 দিলে তো কত হবে? 9 32। প্লাস 4 প্লাস 1। 32 হওয়ার কথা, হয়েছে 14। ওই যে আমারটার মতো হয়েছে স্যার, ও স্যার, স্কয়ার হয়েছে, স্কয়ার হয়েছে। স্কয়ার হয়েছে। ওই যে এই আমার প্রথমে যে ভুলটা ছিল সেই ভুল হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এইটাই সলিউশন করে দিই নাকি? আব্দুল্লাহ, জি স্যার। আব্দুল্লাহ কোথা থেকে? আমি সিলেট থেকে স্যার। সিলেট, আচ্ছা আচ্ছা, তাহলে এবার করেন, হবে আশা করি। এই যে জে ইকুয়াল টু 1 লেখেন, আই না লিখে 1 লেখেন। জে ইকুয়াল টু 1। জি স্যার। 1, হ্যাঁ। এখন
এবার এই প্রোডাক্টের এখানে ইকুয়াল টু দেন প্রোডাক্ট ইনটু জে, প্রোডাক্ট ইনটু আই 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 প্রোডাক্ট ইনটু না না আই, না, প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ইনটু আই, এই জে হবে না, গুণ জে হবে না, এখানে আই। আই ওখানে প্রোডাক্ট লিখলেও হবে, একই কথা। পিআরওডি সেইটা কি ওখানে ঠিক আছে এখন? এখন এখন বামে হবে, বামে বামে আয়ের জায়গায় লেখেন পিআরওডি, ডাইনে আইও লিখলে সমস্যা নাই। হ্যাঁ পিআরওডি। আচ্ছা এবার একটু দেখি, একটু আর একটু সময় দেন আমাকে। হ্যাঁ এখন রান করেন তো একটু। ওকে জি স্যার। বুঝতে পারছেন তো নাকি? জি স্যার বুঝতে পারছি স্যার। জি মানে 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, এই জি স্যার। তো এই খুবই ভালো চেষ্টা করছেন, এটাই মেলা। ঠিক আছে, হুম চেষ্টা করতে হবে, প্রোগ্রামিং করা ছাড়া কখনো ভালো কিছু হয় না। আচ্ছা এটা ঠিক আছে তো, রান করেন দেখি, এরপর না দেখি। তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তারপরে একটা বলি, আব্দুল্লাহ সিএসসি তে কোন সিটি ইউনিভার্সিটি বললেন না নাকি? স্যার ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। ও সিলেটে, হ্যাঁ সিলেটে তো সিটি জি কলেজের স্যার। একজন ছিল মনে হয়, সিটি ইউনিভার্সিটির একজন, এই স্যার আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই বলতেছি যেটা, সেটা হলো যে আমাদের এখন ওই যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর যে অবস্থা, তো বাচ্চারা মনে করে, হ্যাঁ ওইটাও দেখাইছি, আর ওই যে এটা কোনটা? ফ্যাক্টরিয়াল যেটা বলতেন। ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি, জিরো দিলে কি কি হবে? নট পসিবল রাখছি স্যার কন্ডিশন একটা। ওটা তো জিরো থেকে ছোট হলে, জিরো হলে কি হবে দেখি, জিরো দেন। না না, জিরোর ফ্যাক্টরিয়াল তো 1, এটা আমরা সবাই জানি, জিরো দিলে নট ও পসিবল হবে কেন? ও সরি স্যার, এটা মাথায় ছিল না। আচ্ছা স্যার ঠিক আছে। জিরোর ফ্যাক্টরিয়াল তো আমরা গ্রেটার ইকুয়াল টু জিরো, না 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 ঠিক আছে, ওটা গ্রেটার ইকুয়াল টু জিরো দেন ওখানে, শুধু ওখানে গ্রেটার ইকুয়াল টু জিরো। এখন রান করেন, ঠিক আছে, নেগেটিভ সংখ্যা দিলে তখন বলবে নট পসিবল। দেখেন উনি আবার এক্সট্রা একটা কন্ডিশন দিচ্ছে, এখন জিরো দেন, দেন ইন্টার দেন, জি এই স্যার যে আসছে। 1, হ্যাঁ আসছে, ঠিক আছে। এরকম করতে করতে হয়ে যাবে, 1 200 200 300 400 প্রোগ্রাম যখন সলভ করবেন, তখন এইগুলো মাথার মধ্যে সব জড়ো হয়ে থাকবে ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা আমাদের নেক্সট কেউ? আমি কামরুল হাসান স্যারের কোশ্চেনে যাব পরে, বলেন। হ্যাঁ হ্যাঁ স্টপ করতে পারেন, স্টপ করতে পারেন। জি স্যার। আচ্ছা এখান থেকে কিন্তু উনি শেয়ার করলেন আমার দেখার জন্য না, আমি শেয়ার গুলো করতেছি যে আমার তো বয়স শেষ, আমার আর কি প্রোগ্রাম টাম কি কত কি যা পারি তা দিয়ে কোন রকম করে খাচ্ছি। তো আপনারা যাতে এক্সপিরিয়েন্স নিতে পারেন, একজন আরেকজনের কোড থেকে যাতে দেখতে পারেন, এই ঠিক আছে। এই 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 জান্নাত নাকি একজন, জান্নাতুল নাকি নাম, একটু শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা মোহাম্মদ মসুর নাকি, মসুর শেয়ার করতে চাচ্ছেন নাকি? কে শেয়ার করতে, হ্যাঁ করেন, কোনটা শেয়ার করেন? শেয়ার করেন, হ্যাঁ পাচ্ছি আমরা। এটা কোনটা? এটা বড় করেন, ডান পাশে দেখেন বড় করার জন্য আছে। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি এখন। এটা সমস্যা না হয়েছে কোনটা? হ্যাঁ দেখি, ফাইভ দেন, 5 দিয়ে ইন্টার দেন। হ্যাঁ ও
আচ্ছা দেখি 1 2 আচ্ছা 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 এখানে একটু আমরা দেখি যে এখানে কি হচ্ছে নেক্সটটা প্রিন্ট করলো নেক্সটটা প্রিন্ট করার পরে আচ্ছা এই পার্সেন্ট ডির পরে একটা স্পেস দেন তো একটু স্পেস দেন পার্সেন্ট ডির পরে স্পেস দেন হ্যাঁ স্পেস পার্সেন্ট ডির ওই ডাবল কোটেশনের মধ্যে দুটো স্পেস দেন ডাবল কোটেশনের মধ্যে হ্যাঁ তাহলে আমাদের হ্যাঁ না 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 এই পার্সেন্ট আর ডির মধ্যেখানে না পার্সেন্ট আর ডির মধ্যেখানে না পার্সেন্ট ডির পরে হ্যাঁ ওখানে আরেকটা দেন স্পেস দেন না ওটা ব্র্যাকেটের মধ্যে পার্সেন্ট আর ডি দুটোকে একসাথে লাগায়া মানে ডি এর পর দুইটা আছে উনি বুঝতে পারছে আচ্ছা তো এখন আমাদের এটা কি হচ্ছে কোথায় প্রবলেমটা আমরা একটু দেখি আমরা দুইটাকে যোগ করে ফেললাম দুইটাকে যোগ করে ফেলে a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 1 খুবই ভালো কথা তারপরে আমরা যেটা করতেছি এর মধ্যে রাখতেছি আমরা b কে ভালো কথা b এর মধ্যে রাখছি নেক্সট টার্ম তো নেক্সট টার্মকে প্রিন্ট করলাম তাই তো আচ্ছা আবার একটু রান করেন তো দেন 5 দেন 1 আচ্ছা কনসোলটা একটু ডাইনে সরাই রাখেন আমরা কোডটাও দেখি কনসোলটাও দেখি আচ্ছা তো তখন 0 প্রথম প্রিন্ট করলো প্রিন্ট করার পরে আমাদের যেটা হলো সাম করে দিল 1 অন যখন করে দিল করে দেওয়ার পরে রেজাল্ট স্যার আছেন নাকি রেজাল্ট স্যার আছে রেজাল্ট স্যার তো আজকে মোবাইল তাই তো আচ্ছা কামরুল স্যার আসি স্যার দেখেন কি অবস্থা কোথায় ভুল হলো দেখেন আপনার কাছাকাছি কোড 0 1 2 3 1 2 3 5 তাই তো মানে একটা ভুল হচ্ছে তাই তো 1 স্যার আবার 1 হওয়ার কথা 1 হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন সেটাই আমাদের দেখার বিষয় সেটাই আমরা দেখব আর কি তো আমাদের কি হলো প্রথম আমরা যোগ করে দিলাম সাম করে দেওয়ার পরে আচ্ছা a ইকুয়াল টু b a ইকুয়াল টু দিলাম আমরা b আর b ইকুয়াল টু দিলাম নেক্সট টার্ম তো নেক্সট টার্ম আমাদের ওখানে কত ছিল 0 আচ্ছা 0 আর অন যোগ করে 1 নেক্সট টার্ম অন তাহলে 1 প্রিন্ট করলো খুবই ভালো কথা পরে যখন আমরা আসলাম তাহলে আমরা নেক্সট টার্মের মধ্যে আমাদের আছে 1 তো নেক্সট টার্মের 1 আমাদের ইভালুয়েটেড না 0 আর 1 কাউন্ট করে আমাদের দিল আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হলে মুশকিল আচ্ছা তো আমাদের নেক্সট টার্ম প্রিন্ট করলো নেক্সট টার্ম প্রিন্ট করার পরে 0 আর 1 ছিল আমার আগে তো ঠিক আছে 0 আর 1 তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে কত 0 আর 1 যোগ করলাম যোগ করে এটা নেক্সট টার্ম আচ্ছা নেক্সট টার্ম গেল বির মধ্যে মানে বির মধ্যে গেল 1 আর এর মধ্যেও গেল 1 ঠিক আছে ভালো কথা সেটা যোগ করে প্রিন্ট করলো এই নেক্সট টার্মের এই ইকুয়ালস a প্লাস b এইটা যদি এই b ইকুয়াল নেক্সট টার্মের নিচে দিয়ে দেন তাহলে মনে হয় হয়ে যেতে পারে b ইকুয়াল নেক্সট টার্মের উপরে মানে আগে চেঞ্জ করে নেব তারপরে অ্যাসাইন করব তাই হ্যাঁ এই নেক্সট টার্ম ইকুয়ালস a প্লাস b এইটা নিচে দিয়ে দিতে হবে আচ্ছা এটা নেক্সট টার্ম ইকুয়াল টু a প্লাস b এটা যে b ইকুয়াল টু নেক্সট টার্মের নিচে দেন তো নিচে দিতে হবে না তাতেও সমস্যা হবে বলে তো আমার মনে হয় যেহেতু আমরা নেক্সট টার্ম সমান 0 ধরে নিয়েছি
দিয়ে দেখেন স্যার এবার আচ্ছা একটু দেখি, রান। দেখা যাক দেখি কি হয়। হ্যাঁ এখন কনসোল দেখি একটু, দেখি 5 দেন, ঠিক আছে কি? এবার ঠিক আছে। এবার ঠিক আছে, তাহলে আরো বেশি দেন দেখি কি হয়, মানে 10 দেন, 10 কি হলো? 10 দিলে কি হচ্ছে 0 আর 1 1 1 আর 2 2 আর 3 3 5 5 আর 3 8, ঠিক আছে তাই না? মানে আগে অ্যাসাইন হওয়ার কারণে সমস্যা করতেছিল নাকি? এই আপনি বুঝতে পারছেন তো, যিনি শেয়ার করছেন বুঝতে পারছেন কি মশিউর রহমান? এখন বুঝতে পেরেছি। আচ্ছা, তো আর 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 কারোর কি অবস্থা? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা আচ্ছা, আর কার কি অবস্থা? এই আমাদের এই জান্নাতুলকে শোনা যায়? আমাকে শোনা যায়? আমাদের সাথে আরো আছেন আব্দুল মান্নান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আব্দুল মান্নান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, অ্যাসাইনমেন্টের খবর কি? সরি, আমি একটু লেটে জয়েন করাতে খেয়াল করি নাই। আচ্ছা, এটা কালকের ছিল। আচ্ছা, করলে করে ফেলতে পারবো, জাস্ট একটু যদি বলে হেল্প করে ফেলতে পারবো। আচ্ছা, এগুলো আজকে আর দরকার নাই। আচ্ছা, সাদিক স্যার লেখা, সাদিক স্যার কি হয়েছে? সাদিক স্যার শোনা যায় আমাকে? জি স্যার। কি অ্যাসাইনমেন্ট কি অবস্থা? আমার পিসির সমস্যাটা স্যার এখনো সমাধান করতে পারি নাই, দিবে বলতেছে, দিতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আছেন মিরাজ শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। অ্যাসাইনমেন্টের কি অবস্থা? স্যার ফিবোনাকিটা করছিলাম স্যার, হয় নাই স্যার। তো হয় না এই জন্য তো শেয়ার করবেন। আচ্ছা স্যার, হয় না এই জন্য তো শেয়ার করবেন, তাহলে আমাকে কেন বারবার করে জনে বলতে হবে? হয় নাই, সলিউশন হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার শেয়ারের অপশনটা দিকে দেখতেছি। এই নিচে দেখেন, নিচে পাইছি স্যার, নিচে আছে। হ্যাঁ নিচে আছে। এটা কোনটা? এটা ফিবোনাকিটা স্যার করছিলাম। ওই একই ঘটনা ঘটছে নাকি? স্যার আমার এদিকে মানে নাম্বার এন্টার করছি কিন্তু স্যার আউটপুট আসতেছে না কোনো। ও এটা ফিবোনাকি সিরিজ? জি স্যার। তো ফিবোনাকি সিরিজ কি দিয়ে করছেন? হোয়াইল দিয়ে, তাই না? জি স্যার। হোয়াইল দিয়ে। এই আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি যে উনি কি করতে চাইছেন, একটু সবাই ট্রাই করেন। এটা হচ্ছে যেটা আউটপুট কি আসে আমরা একটু দেখি। তারপরে আমরা বোঝার ট্রাই করব। আসবে, ওয়েট করেন। কিংবা নিচে হয়তো মিনিমাইজ হয়ে আছে। এই যে স্যার আসছে। ইনপুট দিতে হবে নাকি কিছু? জি স্যার, মানে লাস্টে যে সিরিয়ালটা ছিল ওটা। যে 5 দেন। না যা, এই সমস্যা নেই, দেন। এই যে স্যার কিছু আসতেছে না। আচ্ছা, ক্রস করে দেন ওই ইটা। হ্যাঁ, আচ্ছা এখন একটু বলি, কিছু আসতেছে না তারপরে এই কোডটাতে একটু নেটের সাহায্য নিছিলেন নাকি, না নিজে করছেন? জি স্যার, না স্যার নেটের সাহায্য নিছিলাম। হ্যাঁ, নেটের সাহায্য নিছেন, সেটা কোড দেখে বোঝা যাচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যে আউটপুট আসতেছে না। জি স্যার। এখন আউটপুট কেন আসতেছে না সেটা আমরা দেখব। আই শুরু হয়েছে আমাদের কোথা থেকে? 0 থেকে, তাই না? আই 0 থেকে। আই 0 যদি হয় তাহলে ইফ ইলস
আচ্ছা, তো আমাদের এস এর তো কোনো ভ্যালু, এস এর ভ্যালু তো আছে একটা নাকি? এস এর ভ্যালু আছে, তো এস এর ভ্যালু হলে এস এর ভ্যালু দেখাবে না? কারণটা কি? হোয়াইল লুপ তো ঘুরবেই নাকি? জি স্যার। আচ্ছা, এস এর কি একটা ভ্যালু অ্যাসাইন করতে হয়? না 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 না, ভ্যালু অ্যাসাইন করতে হবে না, দেখাবে তো বটেই। দেখি আমি একটু কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে এই সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, এস এর ভ্যালুটা শো করার কথা, যে কোনো একটা ভ্যালু তো শো করবেই করবে। আচ্ছা, এই পার্সেন্ট ডির আগে, আচ্ছা পার্সেন্ট ডি থাক, আপনি লেখেন তো, আবার রান করেন তো। ও একটা কাজ করেন তো, একটা কাজ করেন আগে, রান করার আগে একটা কাজ করেন। স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্ট ডির পরে যে স্পেস ওটা উঠাই দেন তো। স্ক্যানএফ এ পার্সেন্ট ডির পরে যে স্পেস ওটা উঠাই দেন, হ্যাঁ। আর এম্পারসেন্ট আর কমার আগে যে স্পেস ওটা উঠাই দেন। হ্যাঁ, এখন রান করেন। হুম, দেন। একটু সময় নিচ্ছে তাই তো? জি স্যার। হ্যাঁ, নিতেই পারে। এই এখন যে ঠিক স্যার, আছে। জি হ্যাঁ, স্যার, ধন্যবাদ মানে স্যার। এন এর মধ্যে ভ্যালুটা ঠিকঠাক ইনপুট যাচ্ছিল না, ঠিক আছে, এই জন্য। এই স্পেসটার কারণে স্যার এমন হলো। স্পেসের কারণে এমন হইলো, কিন্তু আমার আরো কথা আছে। কথা কি, যে নেটের হেল্প নিছেন সেটা আমি কোড দেখে বুঝতে পারছি যে নেটের হেল্প নিছেন, ঠিক আছে। তো এবং নেটের থেকে কপি করে এখানে পেস্ট করছেন, সেটাও ঠিক আছে। না না স্যার, কপি পেস্ট করি নাই স্যার, ওইদিকে স্যার ফার্স্ট টাইপ নাম্বার সেকেন্ড করছেন, নাম্বার ছিল। জি স্যার, টাইপ আপনার করছেন, আচ্ছা। জি স্যার, আপনার মতো এখন অনেক ক্ষেত্রে যদি আমরা করি, যে আমরা কপি করে পেস্ট করি, তখন এই ওই ওই ওয়েবের ফন্টের সাথে এখানে স্পেস এলোমেলো হতে পারে, তাই বললাম। যাই হোক, তো আমরা যতগুলো ফিবোনাকি সিরিজ দেখলাম, এটা তার থেকে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কিছুটা আলাদা, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কিছুটা আলাদা, তাই না? জি স্যার, এই যেমন এদিকে ফার্স্টে যেটা হ্যাঁ দেখতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি হ্যাঁ, যে ওইটা কন্ডিশনটা এইটা দেওয়া আলাদা। আছে। এখন যাই হোক, কোনো কোনো ক্ষেত্রে আলাদা, সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো আপনি বুঝেছেন কিনা। জি স্যার, বুঝি বুঝি। এখন কিন্তু স্যার হোয়াইলের মধ্যে কিন্তু আই লেস দেন এন আছে, তার কারণটা কি? এদিকে মানে এন স্যার, এই যে লেস দেওয়া আছে কেন? হ্যাঁ হ্যাঁ, লেস দেন কেন? আমরা তো 5 নিলে 5টা হওয়ার কথা, সেক্ষেত্রে 5 পর্যন্ত বা যাওয়ার কথা, তাহলে লেস দেন এন কেন? লেস দেন, এটা বলতে পারলাম না স্যার। তার কারণ আপনি আইটা শুরু করছেন 0 থেকে। জি স্যার, তাহলে তো একটা বেশি আসবো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এই জন্য এই কোডে একটু ডিফারেন্স আছে, তাই বললাম যে আপনি বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। জি স্যার, এটা বুঝতে ঠিক পারছি। আছে, আচ্ছা। আর সিরিজের সামটাম এগুলো স্যার ওগুলো করি না, এটাই একটাই মানে স্যার বারবার বেশ কয়েকবার মানে চেঞ্জ করে ট্রাই করতেছিলাম। করছেন তাই তো? জি জি স্যার। আচ্ছা, আমি একটু বলি, আমি এটা মানে সবার উদ্দেশ্যে বলতেছি, যে ধরেন ওই কোডটাতে আউটপুট আসতেছে না, তাই না? আউটপুট আসলো না, তো ওইটা ওই কিন্তু এই পার্সেন্ট ডি এর পরে এখনো এই স্পেস আছে। যাই হোক, তো আর না যদি আসে, তো হয়তো উনি বারবার করে রান করে ট্রাই করতে দেখতেছেন। তো আমি বলবো আপনি বারবার করে রান করে ট্রাই করে না দেখে, ধরেন স্ক্যানএফ এর পরে এন এর ভ্যালুটা প্রিন্ট করে দেখবেন যে এন এর ভ্যালুটা ঠিকঠাক যাচ্ছে কিনা। আচ্ছা, এন এর ভ্যালু ঠিক আছে, তারপরে ভিতরে আই এর ভ্যালু গুলো প্রিন্ট করে দেখবেন না লুপ টপ ঠিকঠাক ঘুরতেছে কিনা। ভিতরেই এস এর ভ্যালু গুলো প্রিন্ট করে দেখবেন এস এর ভ্যালু ঠিকঠাক প্রিন্ট হচ্ছে কিনা। বোঝা গেল কি আমার কথা? জি স্যার। তার কারণ এটা হলো জাস্ট ওকে ট্রেস করা, যে না আসলে কোথায় ইররটা আছে। তার কারণ কি, বারবার তো রান করলেই সমাধানটা আসবে না, আসবে কি না? আমাকে লাইন বাই লাইন আগাতে হবে এবং অবজারভেশনে যেতে হবে যে আমার কোথায় ইরর হতে পারে। এই এই তো আচ্ছা, ঠিক আছে, তাহলে অফ করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ।
চেষ্টা করতেছেন, ভুল ভ্রান্তি কম বেশি হবে। আচ্ছা, সাইফুর রহমান আছেন আমাদের সাথে? সাইফুর রহমান শুনতে পাচ্ছেন কি আমাকে? সাইফুর রহমান? আচ্ছা আচ্ছা, এমডি হেদায়েতুল্লাহ শুনতে পাচ্ছেন আমাকে? এমডি হেদায়েতুল্লাহ? আচ্ছা, জেসমিন ম্যাডাম শুনতে পাচ্ছেন? জেসমিন ম্যাডাম? জেসমিন ম্যাডাম? আচ্ছা, তো আমি চাচ্ছিলাম যে আপনারা উইলিংলি যাতে মানে আর কি দেখান এবং শেয়ার করেন, তার কারণ দেখেন অনেকের কিন্তু কম বেশি ইরর, ভুল, কারেকশন রয়ে গেছে। আচ্ছা, রুম্পা আমাকে শুনতে পাচ্ছেন? রুম্পা? রুম্পা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম, জেসমিন বলছি। আচ্ছা ম্যাডাম, কি অবস্থা? অ্যাসাইনমেন্টের অবস্থা কি? দেখেন স্যার, একটা করা হয়েছে, দেখেন। আচ্ছা, শেয়ার করেন। হ্যাঁ শেয়ার দিচ্ছি। আচ্ছা, দেখি। ম্যাডামের লজিক খুবই ছোট এবং সুন্দর, সবাই একটু খেয়াল করেন। লজিক খুবই ছোট এবং সুন্দর, তাই না? হ্যাঁ, এটা হয়েছে। তারপরে আর আর একটাও করছেন নাকি ম্যাডাম? ম্যাডাম মিউট আছেন, আপনি মিউট আছেন। জি স্যার। এটা ছাড়া আর করছেন নাকি? না স্যার। তো ওই যেগুলো স্যাররা দেখালেন, অন্যরা দেখালো, এটা বুঝতে পারছেন তো কম বেশি নাকি? হ্যাঁ, এখন ওগুলো থেকে আবার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে শেয়ার অফ করে দেন, আমরা দেখি নেক্সট কারোর কাছে যাই। আচ্ছা, কেউ কিছু বলছেন? হ্যাঁ আমি কিছু স্যার। আচ্ছা, কে বলেন? শেয়ার করবেন কি? শেয়ার করবেন কি? আচ্ছা, কে কথা বলেন? শেয়ার করবেন কি? স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার বলেন। এই যে আমি স্যার ওই যে আপনার সঙ্গে মোবাইলে কানেক্ট হওয়ার পরে মাঝখানে ল্যাপটপ মানে স্কুলের ল্যাপটপটা নিয়ে একটু কাজ করলাম আর কিন্তু ফিবোনাক্সিটা করে ফেললাম স্যার, একটু দেখাবো? আচ্ছা, অবশ্যই অবশ্যই। আপনি তো মনে হয় যে সন্ধ্যার পরেও স্কুলে থাকেন, তাই মনে হয়। আমি ব্যাকগ্রাউন্ড দেখে একদিন বুঝতে পারছি যে মনে হয় আমি স্যার মেইনলি স্কুলেই ক্লাস করি স্যার। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। বাসায় দুটো ছোট বেবি আছে তো স্যার, এই জন্য প্রবলেমটা আর কি। আচ্ছা স্যার, শেয়ার করেন তাহলে আমরা একটু শিখি। জি স্যার। আচ্ছা, কিবোর্ড নাকি? হ্যাঁ স্যার পেয়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমরা পাচ্ছি। তাহলে আমরা কিবোর্ড নাকি তাহলে রান করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। স্যার। আচ্ছা, কত দেবো স্যার? ইচ্ছা ইচ্ছা মতো একটা দিয়ে ফেলেন। হ্যাঁ, তো এতগুলো হলো কেন? আমরা তো দিছি 5, মানে 5টা হবে, তাই না? বেশি হয়ে গেছে। দেখি তাহলে কোড দেখি কোথায় কি অবস্থা। কোডের অবস্থা যেটা, সেটা হলো লিমিট বুঝলাম। i ইকুয়াল টু 1 থেকে শুরু করেন, 1 থেকে। i ফর এর মধ্যে i ইকুয়াল টু 1 থেকে শুরু করেন। এখানে স্যার? হ্যাঁ, ফর এর মধ্যে i ইকুয়াল টু 1 থেকে শুরু করেন। হ্যাঁ, আচ্ছা। এখন
উপরে এই দুইটা আগে প্রিন্ট করে নিয়েছেন তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা তাহলে একটু উপরে এবারে আবার আবার একটু রান করেন দেখি কি অবস্থায় দাঁড়ায়। আবারও 5 দেন। এখন বেশি হচ্ছে এখনো তাই তো? হ্যালো স্যার, আচ্ছা দেখি যাই, হ্যাঁ যান। স্ক্যান এফে স্যার উনি আমার মতো যে স্যার গ্যাপ এই দিয়ে স্ক্যানএপের এই স্পেসটা একটু উঠাই দেন তো দেখি, ওখানে সমস্যা না হয়তো বা, দেখি আমরা দেখি। আচ্ছা লিমিট লিমিট, আচ্ছা এই যে লিমিটের পরের স্পেসটা উঠাই দেন, লিমিটের পরে। এখানে স্যার এখানে নাই তো স্পেস স্যার। না এই যে ফরের মধ্যে, ফরের মধ্যে, ফরের মধ্যে। আচ্ছা একটু সময় নিয়ে দেখি দেখি কেন বেশিবার রান করতেছে। কারণটা হলো এই যে আমাদের থার্ড নাম্বার, এবং স্যার কিন্তু এই কোডটা করছেন নিজে বুঝে শুনি, জি স্যার। ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করে, সেটা আমি বুঝতে পারছি কোড দেখি। আচ্ছা তো আমাদের যেটা হচ্ছে কয়েকবার বেশি রান করতেছে, এর কারণটা কি সেটা বুঝতে হবে আমাদের এখন। I equal to 1 থেকে আমাদের আপ টু লিমিট। আচ্ছা আপ টু লিমিট যদি হয় আমরা দুইটা, ও স্যার লিমিট -2 দেন, যেহেতু দুইটা আমার আগেই প্রিন্ট করা হয়ে যাচ্ছে এই ফরের মধ্যে। লিমিট -2 ফরের মধ্যে, ফরের মধ্যে, না ফরের এখানে মধ্যে, যেহেতু দুইটা। হ্যাঁ হ্যাঁ ফরের মধ্যে, যেহেতু আমরা ফরের আগে দুইটা প্রিন্ট করা হয়ে গেছে, ফর লুপের মধ্যে লিমিট -2 ফর লুপের মধ্যে, হ্যাঁ লিমিট -2। এখন রান করেন দেখি কি হয়। আচ্ছা এখন আমরা 5টা দিয়ে দেখি। ওকে জি স্যার হয়েছে স্যার। মানে দুইটা যেহেতু আমি আগেই প্রিন্ট করে ফেলতেছি, আমি আবার কেন 5টা নেব, তাই না? জি স্যার, মানে স্যার এখানে বুঝতে পারছেন যেহেতু তো? করে ফেলছে। জি স্যার, এই যে ফার্স্ট আর সেকেন্ড এখানে দুইটা করে নিছে, যার কারণে স্যার এখানে হ্যাঁ 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 হ্যাঁ। ও আরেকটা স্যার, স্যার তো ম্যাথ পড়ান তাই না স্যার? জি স্যার। না ফিজিক্স? মূলত ফিজিক্স পড়াই আর কি। আচ্ছা আচ্ছা তো আমাদের দেখেন তো স্যার স্কুলের নিয়োগগুলো এরকমই। আচ্ছা আচ্ছা আরেকটা বলি তাহলে, একটু গল্প করি। সেটা হলো এই, আচ্ছা আচ্ছা হ্যাঁ শেয়ার করেন দেখি আমাদের সাথে। হ্যাঁ এটা কোনটা? এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল স্যার, ফ্যাক্টরিয়াল মানটা স্যার। আচ্ছা ও এইটা, এইটা দেখেন আপনি রান করে দেখছিলেন নাকি? জি স্যার দেখছি স্যার, আমি স্যার এখানে স্যার এটা দুইভাবে দেখছি স্যার, একটু দেখেন স্যার। হ্যাঁ 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 এটা ওই প্রিন্টএফটা ফরের বাইরে যাবে, তা না হলে বারবার করে প্রিন্ট হতে থাকবে। জি স্যার এভাবে হয় স্যার। আচ্ছা আবার স্যার যখন তুলে দিব স্যার, এটা আমরা কিন্তু পাইনি, আমরা কিন্তু কনসোল পাইনি, কনসোল আমরা পাইনি, কনসোল পাইনি আর কি, কনসোলটা শেয়ার করা হয়নি। দিচ্ছি স্যার। স্যার দেখা যায় স্যার? না কনসোল আমরা পাইনি, একবার একটু পেয়েছিলাম চলে গেছিল। হ্যাঁ এখন পাচ্ছি। হ্যাঁ স্যার এখন স্যার হ্যাঁ এভাবে মানে কত করে আবার বাড়ছে সেটা দেখা যাচ্ছে আর কি, মানে কিভাবে প্রোগ্রেশনটা হয়েছে। ঠিক আছে জি স্যার। জি স্যার এই তো আর আর আরগুলা করছি স্যার, আর এটা করছি স্যার, ফিবোনাক্কি করছি স্যার। আচ্ছা দেখি স্যার এটা। আচ্ছা ফিবোনাক্কি ঠিক আছে তো নাকি? জি স্যার দেখি রান একটু করছি স্যার। রান করেন তো দেখি কি অবস্থা দাঁড়ায়। আমরা পাইনি, কনসোল পাইনি। দিচ্ছি স্যার দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে
ঠিক আছে আর একটা ছিল আমাদের পাওয়ারের, তাই তো? স্যার এটা করতেছি স্যার, এটা করে নেই স্যার আগে আচ্ছা করতেছি আচ্ছা, বুঝতে পারছেন তো? স্যাররা যেটা দেখাইছে ওটা তো বুঝতে পারছেন, জি স্যার বুঝছি স্যার তাই না? জি স্যার আমাদের সাথে আছেন এএসএম বারাকাত, নাকি নাম ওনার? আমাকে শুনতে পাচ্ছেন? রেসপন্স না করলে তো মুশকিল। তার কারণ দেখেন, আমরা যে সবার প্রবলেম গুলো শেয়ার করলাম, আমার তো মনে হয় সবার প্রবলেম। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। আমি শেয়ার করতাম স্যার। আচ্ছা আসতেছি, আমি কথাটা শেষ করে আসতেছি। তো দেখেন, আমরা কিন্তু সবার শেয়ারিং দিয়ে অনেক কিছু শিখে গেছি, তাই না? আমার তো তাই মনে হয়েছে। তার কারণ এক একজনের প্রবলেম এক এক রকম, এক একজনের সলিউশন এক এক রকম, এরকম। আচ্ছা শেয়ার করতে পারেন। আচ্ছা, আপনি আমাদের সাথে কোথা থেকে কানেক্টেড? আমি স্যার দিনাজপুর থেকে স্যার। আচ্ছা কিশোর কুমার আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, এটা এটা কোনটা? ফ্যাক্টরিয়ালটা স্যার। ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে তো নাকি? স্যার দেখেন স্যার, আমি তো সমস্যা মনে করতেছি স্যার। সমস্যা মনে করতেছেন? কেন সমস্যা মনে করতেছেন? আচ্ছা দেখি একটু তাহলে। আচ্ছা আচ্ছা দেখি, রান করেন, দেখা যাক কি হয়। দেন, আমাদের জানাশোনা একটা সংখ্যা দিয়ে ফেলেন। 5 দিলাম স্যার। 5 এর ফ্যাক্টরিয়াল 120 হবে, তাই তো? আমরা কিন্তু কনসোল পাচ্ছি না ঠিকঠাক। আপনি বলেন কত আসছে, আপনি বললে আমরা বিশ্বাস করি। 120 স্যার। 120 আসলে তো ঠিক আছে। আবার 3 দিয়ে দেখেন। হ্যাঁ ফ্যাক্টরিয়াল তো ঠিক আছে। 5 এর ফ্যাক্টরিয়াল 120 হয় না? 120 হবে। 3 কত আসছে? 6। হ্যাঁ 3 এর ফ্যাক্টরিয়াল তো 6 হবে। মানে ভয়ে ছিলাম স্যার, এর আগে তো আমি শেয়ার করিনি স্যার। আর না 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 না, ভয় করলে তো হবে না, ভয়টা সাহস হতে হবে। আর এখানে তো আমরা কাউকে কিছু মানে ইন্সপায়ার করতেছি যেন সবাই শেয়ার করে, ঠিক আছে? মানে পরিবেশটা যদি প্রতিকূল হয়, সে মনে করেন আমি মানুষটা ভালো না, তাও আপনাকে এটা অনুকূলে করে নিতে হবে, ঠিক আছে? চেষ্টা করতে হবে অনুকূল করে নেওয়ার। বোঝা গেল কি আমার কথা? হ্যাঁ বুঝছি স্যার। হ্যাঁ এটা চেষ্টা করতে হবে। আচ্ছা একটাই করছেন নাকি? না স্যার, আরো করছি স্যার। আচ্ছা দেখি। আচ্ছা এইটা আমাদের কোনটা, ফিবোনাকি সিরিজ, তাই তো? জি স্যার। আচ্ছা রান করি তাহলে আমরা। স্যার রান করছি স্যার। আচ্ছা, আমরা যদিও আপনার কনসোলটা পাচ্ছি না, মানে কনসোলের লেখাগুলো পাচ্ছি না, আপনি দেখেন, দেখে 5 দেন, দেখেন 5টা আসে কিনা। 5 দেওয়ার পর স্যার 0 1 2 3 আসছে স্যার। 0 1 1 2 3। কেন 0 1 1 2 3 1 দুইটা না? হ্যাঁ দুটো 1 আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো স্যার সেগুলোর মধ্যে স্যার গ্যাপ নাই স্যার। গ্যাপ নাই, তাহলে কনসোলটা কেটে দেন, তারপরে বলতেছি। এই যে printf%d ফরের মধ্যে, এর পরে দুটো স্পেস দেন। printf%d ফরের মধ্যে যেটা এই যে 9 নাম্বার লাইনে, 9 নাম্বার লাইনে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ ওই %d এর পরে দুটো স্পেস দেন। হ্যাঁ হ্যাঁ এখন ওই স্পেসটা আসবে, সমস্যা নেই। দেখি স্যার রান করে। হ্যাঁ হ্যাঁ রান করে দেখেন। হ্যাঁ আসছে স্যার। হ্যাঁ আসবে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের পার্সোনাল কিছু প্রবলেম দেওয়া ছিল না? পার্সোনাল প্রবলেম বলছিলাম, সবাই একটা করে প্রবলেম তার চারিপাশের প্রবলেম চিন্তা করবে এবং ওইটা সলিউশন করার ট্রাই করবে, ঠিক আছে? বোঝা গেছে কি আমার কথা? তো এইটা আমরা আগামী ক্লাসে দেখবো, আগামী দিন, ঠিক আছে? এবং আমি চাই সবাই, এবং যারা কম্পিউটার সায়েন্সে আছে, কম্পিউটার সায়েন্সের, বলেন স্যার। স্যার বলেন স্যার। স্যার শুনতে পাচ্ছি আমি। তো আমরা এখানে রান করলাম, করে দেখি তো কি হয় এখানে। তাহলে এখানে কি এর মান হবে? রান করলাম।
রান করার পরে আমার ওয়েট করতেছে, কিসের জন্য ওয়েট করতেছে বলেন তো? ওই গেস একটা ইনপুটের জন্য, ঠিক আছে? তো আমি ডি চাপলাম, ডি চাপলে আমার কি হলো? আউটপুট কিছু দিল? দিয়ে দৌড় দিছে স্যার, হ্যাঁ দিয়ে আবার দৌড় দিছে। দিয়ে দৌড় দিছে। তো আমরা দৌড় না দিয়ে যদি থামাতে চাই, সে এখানে থামে, একটু থামাই, যে এখানে আমরা অন্যভাবে থামাই একটু আমি, তারপরে আসল থামানো দেখাই দেব না, এখানে হোয়াইল দিলাম। আচ্ছা, তো আমরা দিলাম সে একটা দিলাম এফ দিয়ে এন্টার দিলাম। প্রিন্ট করে নাই আমাদের নাকি? করছে স্যার। না প্রিন্ট, হ্যাঁ ইউ ইন্টার্ড এফ কিন্তু প্রিন্ট করছে, তাই না? স্যার তো এফ প্রিন্ট করছে, এফটা পাইলো কোথায়? এখানে পাইছে কিন্তু, তাই না? কামরুল হাসান স্যার, জি এই গেসটাও একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য, কিন্তু এ যেটা করে যে দেখেন আমরা ইনপুট নেওয়ার সময়, স্ক্যান এফ দিয়ে ইনপুট নেওয়ার সময় কিবোর্ড থেকে চাপ দিলে দেখা যায় না ইনপুটটা, কিন্তু গেসের বেলায় দেখেন এইচ চাপ দিছি আমি, কিন্তু এইচটা দেখা যায় না, কিন্তু ঠিক ইনপুটটা নিয়ে যাচ্ছে। যদি কোনো ইনপুট দেখা যাবে না, বাট ইনপুট নিয়ে নেবে এই গেস। আর গেসটা সাধারণভাবে আমরা শেষে দিই কেন? শেষে এই জন্য দিই যে আমাদের অনেক সময় এইটা হয় যে ইনপুট আউটপুট দিয়ে স্ক্রিনটা দ্রুত চলে যায়, আমরা দেখতে পাই না। তো গেস স্ক্রিনটাকে ধরে রাখে, মানে একটা ইনপুট নেওয়ার জন্য ওয়েট করে, ঠিক আছে? যখন আমরা ইন্টারপ্রেস করি তখন ও কাজটা শেষ করে চলে যায়। ওই ইন্টারপ্রেস করার যে হিটটা, ওই হিটটাকে ও সে একটা ক্যারেক্টার হিসেবে নেয়, এ নেয়, কিন্তু আসলে মানে অরিজিনালি ওটা একটা ইনপুট ফাংশন। কিসের ইনপুট ফাংশন? ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য, ঠিক আছে? গেট ক্যারেক্টার, হ্যাঁ গেট ক্যারেক্টার। এই তো আজকে কালকে আমরা তাহলে আইডিয়া তো পাবো ইনশাআল্লাহ, আশা করা যায়। এবং কালকে কিন্তু আইডিয়া নিয়ে আলোচনা করব। আইডিয়া নিয়ে আলোচনা করতে গেলে যেটা হবে, দেখেন আমরা এই প্রবলেমগুলো সলভ করলাম, এই প্রবলেমগুলোর মধ্যে আমাদের ইফ, ইলস, ফর, স্ক্যানএফ, প্রিন্টএফ সবগুলো কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? এবং আমি চাই যারা কম্পিউটার সায়েন্সের তারা সলিউশন নিয়ে আসুক, প্রবলেম নিয়ে আসুক, এবং প্রবলেমগুলো বড় বড় হোক। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার গ্যাস দিলে কি স্যার ওই কনসোলে আউটপুট কি করতেছে না, স্টে করতেছে না, তখন আমরা ওইটাকে স্টে করানোর জন্য এটা ব্যবহার করতে পারি। স্যার মূলত আমরা থামানোর জন্য তাকে ইউজ করি, ওই যে লাস্ট না মূলত এই ক্যারেক্টার ইনপুট নেওয়া, কিন্তু এটা মূলত এটা আমি বলতে পারবো না, এটা জাস্ট ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য। বাট এটা যদি কখনো এরকম হয় যে আমাদের আউটপুট উইন্ডোটা, কনসোল উইন্ডোটা এসে মুভ করতেছে, চলে যাচ্ছে, পাস করতেছে, তখন সেটাকে আমরা স্টে করানোর জন্য এটা একটা কৌশল অবলম্বন করি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে শেষ করতে যাচ্ছি। আগামী দিন কিন্তু আমি আইডিয়া সবার কাছেই চাই। আচ্ছা, আল্লাহ হাফেজ।